26শে ডিসেম্বর 2019 ভারতীয় টাইম প্রায় সকাল 8:05 নাগাদ। 172 বছর পর পৃথিবীবাসী সাক্ষী থাকবে এক বিরল মহাজাগতিক দৃশ্যের। তবে এটি কোনো সাধারণ সূর্যগ্রহণ নয়। এ সময় সূর্যের চারপাশে দেখা যাবে আগুনের বলয়, বিজ্ঞানীরা যাকে বলেন রিং অফ ফায়ার। সর্বশেষ পৃথিবীবাসী এমন বিরল দৃশ্য দেখেছিল 1847 সালে, প্রায় 172 বছর আগে। খালি চোখেই আগামী 26শে ডিসেম্বর অভাবনীয় রিং অফ ফায়ার বা আগুনের বলয় দেখতে পারবে পৃথিবীবাসী। আর এই সূর্যগ্রহণ চলবে অ্যাটলিস্ট 2.5 ঘন্টা ধরে। সূর্যগ্রহণ কখন হয়? যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ চলে আসে এবং সূর্যের আলো আংশিক বা পুরোপুরিভাবে পৃথিবীতে পৌঁছাতে চাঁদ বাধা দেয়। মহাজাগতিক নিয়মে যদিও সূর্য চাঁদের থেকে প্রায় 400 গুণ বড়, কিন্তু সূর্য থেকে পৃথিবীর দূরত্ব চাঁদের তুলনায় প্রায় 400 গুণ বেশি হওয়ায় সূর্য ও চাঁদকে পৃথিবী থেকে প্রায় একই মাপের দেখতে লাগে। যখন চাঁদ, সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় চলে আসে, পৃথিবীতে সাধারণত 2 ধরনের চাঁদের ছায়া এসে পড়ে। একটি তুলনামূলক গাঢ় ছায়া, যাকে বলা হয় আম্ব্রা বা প্রচ্ছায়া। অন্যটি তুলনামূলক কম গাঢ় ছায়া, যাকে বলা হয় পেনাম্ব্রা বা উপছায়া। সূর্যগ্রহণ সাধারণত 4 ধরনের হয়। প্রথম, টোটাল সোলার ইক্লিপস অর্থাৎ পূর্ণ সূর্যগ্রহণ। এটা তখন ঘটে যখন চাঁদ সূর্যকে সম্পূর্ণ গ্রাস করে বা আড়াল করে এবং বিন্দুমাত্র সূর্যরশ্মি পৃথিবীতে পৌঁছাতে দেয় না। পূর্ণ সূর্যগ্রহণ কেবলমাত্র তারাই দেখতে পারে যারা আম্ব্রা বা প্রচ্ছায়া অঞ্চলে থাকে। এই জন্যই পৃথিবীর উপর এই ছায়া দ্বারা তৈরি কাল্পনিক রেখাকে পাথ অফ টোটালিটি বলা হয়। যারা উপছায়া বা পেনাম্ব্রা অঞ্চলে থাকে তারা আংশিক সূর্যগ্রহণ বা পার্শিয়াল ইক্লিপস দেখতে পায়, অর্থাৎ দ্বিতীয়টাই। এক্ষেত্রে সূর্য ও চাঁদ একই সরল রেখায় থাকলেও চাঁদ সূর্যকে কোনোভাবেই সম্পূর্ণ গ্রাস করতে পারে না। থার্ড হলো অ্যানিউলার ইক্লিপস বা বলয়াকার সূর্যগ্রহণ। এটি তখনই ঘটে যখন চাঁদ সোজাসুজি সূর্যকে অতিক্রম করে। যদিও এক্ষেত্রে পূর্ণগ্রাসের মতো চাঁদ সূর্যকে সম্পূর্ণ আড়াল করতে পারে না এবং যার ফলে সৃষ্টি হয় রিং অফ ফায়ারের। এই রিং অফ ফায়ারই দেখা যাবে আগামী 26শে ডিসেম্বর। সব থেকে স্পষ্টভাবে এই গ্রহণ দেখা যাবে সৌদি আরব, কাতার, ওমান, ভারত ও শ্রীলঙ্কার মতো দেশগুলি থেকে। ভারতের ক্ষেত্রে দক্ষিণ ভারতের কেরালার কন্নুর থেকে এই গ্রহণ সব থেকে বেশি স্পষ্ট হবে। সূর্যের অন্তত 93% ঢেকে যাবে চাঁদের আড়ালে এবং এটি স্থায়ী হবে প্রায় 3 মিনিটেরও কম সময়ের জন্য। ফোর্থ এবং শেষ হলো হাইব্রিড ইক্লিপস বা হাইব্রিড সূর্যগ্রহণ। এক্ষেত্রে চাঁদ, সূর্য ও পৃথিবী এমন এক সমান্তরাল রেখায় আসে যে পৃথিবীর কিছু অংশ থেকে বলয়াকার গ্রহণ বা অ্যানিউলার ইক্লিপস দেখা যায়, পাশাপাশি পৃথিবীর বাকি কিছু অংশ থেকে পূর্ণগ্রহণ বা টোটাল ইক্লিপস দেখা যায়। সূর্যগ্রহণ চলাকালীন কোনোভাবেই সূর্যের দিকে সরাসরি তাকানো উচিত নয়, কেননা সূর্যরশ্মি এই সময় চোখের মারাত্মক ও স্থায়ী ক্ষতি করতে পারে। বাজারে গ্রহণ দেখার জন্য বিশেষ চশমা পাওয়া যায়, যা সাধারণ সানগ্লাসের তুলনায় প্রায় 1000 গুণ বেশি কালো হয়। তাছাড়াও আপনি নিজের বাড়িতে বসেই বানিয়ে ফেলতে পারেন গ্রহণ দেখার সরঞ্জাম। আর এর জন্য আপনাকে শুধু একটি কার্ডবোর্ডের মাঝখানে ছোট্ট একটি ফুটো করতে হবে। এবার কার্ডবোর্ডটিকে সূর্যের দিকে ধরুন আর ছোট্ট ফুটো দিয়ে সূর্যের প্রতিবিম্ব বা ছায়া যে কোনো সমতল ভূমিতে বা সারফেসে পড়তে দিতে হবে। ভুল করেও কার্ডবোর্ডের ফুটো দিয়ে তাকাবেন না, বরং সমতল ভূমিতে ভেসে ওঠা প্রতিবিম্বের দিকে নজর রাখুন। সূর্যগ্রহণের সময় পশু পাখি এমনকি গাছপালার মধ্যেও পরিবর্তন লক্ষ্য করা যায়। গান করা পাখিরা তাদের গান বন্ধ করে দেয়, কীটপতঙ্গেরা কোলাহল শুরু করে, এমনকি ফুটে থাকা ফুলও বুঝে যায়। আর বাঙালি বাড়িতে বেজে ওঠে শঙ্খ ও ঘণ্টার ধ্বনি। তাই আর দেরি না করে মোবাইলে রিমাইন্ডার সেট করে নিন আর সমস্ত প্রস্তুতি নিয়ে তৈরি থাকুন এক ঐতিহাসিক মহাজাগতিক ঘটনার বিরল সাক্ষী হওয়ার জন্য। কেননা একবার মিস করে গেলে ইহজনমে এ সুযোগ আর আসিবে না। তো আমাদের ইউটিউব চ্যানেলে যারা একদম নতুন তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমাদের নোটিফিকেশন পাবেন আপনি সবার প্রথমে। তো ভিডিওটি প্রচুর 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 শেয়ার করুন আর কমেন্ট করে জানান যে কেমন লাগলো ভিডিওটি। আর দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।